রহমাতাল লিল আলামিন দয়ার নবী নূরুন আলা নূর নবীকে আল্লাহ কয় বন্ধু কলমটা হাতে নিন। আল্লাহু আকবার বলেন। নবী আমার কলম হাতে নিলেন। আল্লাহ কয় বন্ধু লেখেন। আমার নবী লিখতে যায় সর্বপ্রথম আল্লাহ নামটা লিখলেন। আল্লাহ শব্দ লিখতে গেলে সর্বপ্রথম আলিফ শব্দটা আসে। কি শব্দ? আলিফ হরফটা আসে। নবী আমার কলম ধরে আলিফটা টান দিলেন। টান দিতে দেরি, সাথে সাথে আমার নবী আবার কলম রাইখা দিলেন। সুবহানাল্লাহ। আচ্ছা বলুন তো আল্লাহ জানে কি জানে না? কি লেখা রাখছে? প্রেমের কত স্বাদ রে বাবা। আমার আল্লাহ ডাক দিয়া কয় বন্ধু কলমটা কেন রাইখা দিলেন? নবী আমার কাতরা মোয়া হইয়া চোখের পানি পালাইয়া কয় আল্লাহ আমি আর লিখতাম না। আল্লাহু আকবার। আমার আল্লাহ কয় বন্ধু লিখতে যায় কেন লিখতেন না? এবার আল্লাহর নবী কয় আপনি না দেখনেওয়ালা, জানলেওয়ালা, শুনলেওয়ালা, আপনি তো সবই জানেন, আমার মনের খবর কেন লিখতাম না? আল্লাহ কয় বন্ধু আমি জানি, তবু আপনারে ভালোবাসি, ভালোবাসার মুখ দিয়ে শুনতে আমার ভালো লাগবে। যে যারা ভালোবাসে দেখবেন ভালোবাসার লোকরে পাইলে হুদয় এই কথা ওই কথা কইয়া সময় কাটায়। কথা কোন নাকি? আল্লাহ কয় আপনি যেটা বলেন এটাই ভালো লাগে, কিন্তু বন্ধু আমি জানি কেন লিখতেন না, তবু আমি আপনার জবানে শুনতে চাই। নবী কেঁদে 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 বলে মাওলা কেন বোঝে না গো তারে আমি কতই ভালোবাসি। আমার মাওলা কেন বোঝে না গো তারে আমরা কতই ভালো। জোরে ওরে ঘরের বাহির করল রে আমায়, ঘরের বাহির করল রে আমায়, বানায় খোদা উদাসী তারে আমরা কতই ভালোবাসি। হৃদয় সিরিয়া যদি মাওলা তোমায় দেখাইবার পারতাম, আমার যত মনের জ্বালা কইয়ারে বুঝাইতাম। ওরে তাপি তো প্রাণ শীতনে করতাম, তাপি তো প্রাণ শীতনে করতাম, কাটাইতাম সুখের নিশি তারে আমরা কতই ভালোবাসি। আমার মাওলা কেলবো আমরা কতই ভালোবাসি। আমার নবী কয় আল্লাহ তুমি যেহেতু চাইতেছো লেখার জন্য আমি লিখবো। সুবহানাল্লাহ। তবে আমি তোমার কাছে জানতে চাই জানো না কেন লিখতাম না? কয় কি লেখা? আমি যখন হুকুম পাইলাম লিখতে যাই কলমটা হাতে নিলাম। কলমটা হাতে নিয়া আপনি মাওলার নামটার সর্বপ্রথম হরফ হইল আলিফ। আল্লাহু আকবার বলেন। আমি কলম ধরে আলিফ টান দিলাম, যখন আমার দুই নয়নে দেখতে পাইলাম ও মাওলা কলমের ছায়াটুকু আপনার আলিফের উপরে ফইরা গেছে, আমার নূরানি কলিজায় দাও দাও করে প্রেমের আগুন জ্বলা গেছে। আপনাদের মৌলভীবাজার জেলা রাজনগরে গ্রাম থেকে উপজেলার মধ্যে যারা আজকের এই সুন্নি কনফারেন্স উরুস মাহফিলে জান্নাতি মেহমান হয়ে বসেছেন, আল্লাহ প্রত্যেকের তকদিরে আজকে জান্নাত রাখবে না। যাদের তকদিরে লেখা আছে তারাই জান্নাতে বসবে, ঠিক কিনা? বহু লোক মাহফিলের নিয়ত করে ঘোরাফেরা করে চলে যাবে, কারণ তার তকদিরে জান্নাত নাই, ঠিক কিনা? জান্নাত তকদিরে লেখার মালিক কে? ওই আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে কারিমের মধ্যে ঘোষণা করেন বিসমিল্লাহির রহমানির রহিম ফাজকুরুনি আযকুরুকুম। বান্দারে আমি আল্লাহ তোমার জবান দিলাম, এই জবানের দ্বারা তুমি বান্দা যদি আমি আল্লাহকে স্মরণ করো, আমি আল্লাহ তুমি বান্দারে স্মরণ করি। একসাথে বলেন সুবহানাল্লাহ। এই আয়াতের শানে নজুলের মধ্যে তাফসীর কারক ঘোষণা করেন আমার আল্লাহ সৃষ্টি করলেন 18,000 জাত, 6,000 জাত আল্লাহ সৃষ্টি করলেন ডিমের দ্বারা। ডিম চিনেন? আপনাদের এদিকে কি কয়? হাঁসের ডিম, মুরগার ডিম, বিভিন্ন ডিম আছে কিনা? এই ডিম দিয়ে আল্লাহ 6,000 জাত সৃষ্টি করলেন।
6000 জাত সৃষ্টি করলেন গ্যাজের দ্বারা। কুমিল্লার ভাষা বলে গ্যাজ। যেমন সিমের বিচি রুইলে চারা উঠে কি ওঠে না, এরকম চারা অর্থাৎ বিচির মধ্যে থেকে আল্লাহ তৈরি করলেন 6000। 6 কত? আরো 6000 আল্লাহ সৃষ্টি করলেন মণি বা বীর্য দ্বারা। যেমন বুঝাইয়া দিচ্ছি, আমরা মা বাপের মিলনের মাধ্যমে আল্লাহ মার রেহেমে 2 ফোঁটা অথবা 1 ফোঁটা মণি বীর্য যখন যাওয়া হয়, বীর্যটা একটা দিন লাগে না, 2 দিন লাগে না। আল্লাহ বীর্যটাকে রেহেম মানি মার রেহেমের মধ্যে রেখে পানি বানায়, পানি থেকে রক্তের শাখা বানায়, রক্তের শাখা থেকে 120 দিনে শরীর গঠন করে। এইভাবে মণিবীর্য দ্বারা 6000 জাত আল্লাহ সৃষ্টি করলেন। 300 একটু জোরে বলেন। 17000 জাতের উপরে আল্লাহ মানব জাতকে বসাইলেন, সম্মান দিলেন। ওই মানব জাতের মাথার তালুকা থেকে পা পর্যন্ত পুরা দেহের ভিতরে আল্লাহ ছোট্ট একটা মাংসের টুকরা দিলেন, যার নাম হাদিস শরীফে পাইলাম লতিফায়ে কালব। মানুষ গুনাহ করতে 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 লতিফায়ে কলবের মধ্যে কালো কালো দাগ পড়িয়া যায়, যার কারণে লোকটার কাছে নামাজ ভালো লাগে না, যার কারণে লোকটার কাছে দুরূদ শরীফ ভালো লাগে না। যখন লোকটা মসজিদে নামাজে দাঁড়ায়, শয়তানে কলবের মধ্যে বসে আসওয়া দিয়ে খারাপ কথা মনে করায়। এরকম হয় কি হয় না? একটু মনোযোগ। কোরআন হাদিসের আলোচনা শুনতে চান কি চান না? কারা কারা চান হাত তোলা দেন। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে গাউসিয়া। বাজার এই জমিনটা বাবা ফুলতলির জমিন। কথা বলেন ঠিক কি না? যাদের কদমের সোয়াফে আমরা সুন্নিও শিখেছি, নতুবা সুন্নিদের দেশে থাকতো না। এই দেশে ইসলাম আনার নায়ক হচ্ছেন বাবা শাহজালাল, শাহপরানী ইমানি, ঠিক কি না? ওনাদের দয়া দোয়া নিয়ে আমি দু একটা কথা বলবো। কেউ আমার বাপের বয়সী আছে, কেউ আমার বড় ভাইয়ের বয়সী আছে, কেউ আমার ছেলের বয়সী আছেন। পর্দার মধ্যে মা বোনেরা দেখতেছে। আমার পরে যিনি আসবেন, ইনার জন্য অসংখ্য মানুষ অপেক্ষা করতেছেন। আমার এই মহাব্বতির ভাই মুফতি জহিরুল ইসলাম ফরিদী সাহেব আসবেন, আমি মাইক ছেড়ে দিই। তবে অনুরোধ থাকবে, মনোযোগটা দৃষ্টি আপনাদের অন্তর থেকে কান লাগিয়ে শুনতে হবে। মনোযোগ যদি না থাকে ওয়াজ শোনা সম্ভব না। যদিও শোনেন আপনারা। আচ্ছা আচ্ছা, ফরিদী সাহেব চলে আসছেন। আপনারা যারা রাস্তাতে আছেন রাস্তাটা ক্লিয়ার করে অবশ্যই দাঁড়াবেন। আলহামদুলিল্লাহ বলেন, মহাব্বতে বলেন আলহামদুলিল্লাহ। ভাইজান ঢুকে গিয়েছেন, আমার সময় অল্প, আমি অল্প সময়ের ভিতরে ছেড়ে দিই। আপনাদের কি খারাপ লাগতেছে? তাহলে একটু স্লোগান হবে, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে রিসালাত। প্রধান অতিথির আগমন হযরতুল আল্লামা মাওলানা মুফতি জহিরুল ইসলাম ফরিদী হুজুরের আগমন। মাহফিল কমিটির পক্ষ থেকে, সভাপতির পক্ষ থেকে নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। প্রধান অতিথির আগমন। তাহলে বক্তা তো আর কেউ বাদ নাই। আল্লাহ যাদেরকে কবুল করছে সবাই আসছে। আমার পরে ভাই জান আসবে স্টেজে। আপনাদের সমস্যা আছে? আমার দায়িত্ব হচ্ছে মাঠটা গুছাইয়া দেওয়া। তা আমি বলতে চাইছিলাম, মানুষ যখন গুনাহ করে করতে 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 তার লতিফায়ে কলবের মধ্যে কালো কালো দাগ পড়িয়া যায়। বাজান এদিক সেদিক তাকালে ওয়াজ হবে না। আপনার আমার দিকে দৃষ্টি, ভাই যখন স্টেজ আসবে ইচ্ছা মতন দেখবেন, ওয়াজ শুনবেন। আলহামদুলিল্লাহ বলেন। আল্লাহ যেন সেই পর্যন্ত ধৈর্য এবং আমাদেরকে শোনা আলোচনা শুনে আমলে নেওয়ার তৌফিক করে দেন। আমিন বলেন। আমার জ্ঞানী গুণী সুন্নি ভাই বাবারা, বলতে চাইছিলাম গুনাহ চোখে দেখা যায় না, গুনাহ ধরা যায় না, গুনাহ করলে বোঝা যায় না। তবে কোন জিনিস করলে গুনাহ হয় মানুষ এটা জানে। কথা বলেন। জানার পর মানুষ করে কি করে না?
এক নম্বর, রসুল বলেছে সুদ খাওয়া আর মায়ের সাথে জিনা করা এক গুনাহ। সুদের হার বাড়তেছে না কমতেছে? এটাও কিয়ামতের আলামত। কথা কন না? বরকত পাবেন কেমনে? যত বড় হুজুর নিয়ে আইনে দোয়া করেন লাভ হবে না, কারণ যেখানে নাফাক সেখানে ভালো জিনিস যায়। আমরা ইমানদার মুমিন মুত্তাকিন, কলবে যখন ময়লা পড়ে দুনিয়াবি সাবান মেডিসিনের দ্বারা এই কলব পরিষ্কার করা যায় না। হুজুর, তাহলে কোন মেডিসিনের দ্বারা কলব পরিষ্কার করা হয়? সারা পৃথিবীতে যত বড় বড় ডাক্তার আছে, যদি আইনা বলেন আমার কলব পরিষ্কার করবো, বলেন কোন লাইন আসেনি? একটু জোরে বলবেন, আসেনি? নাই নাই নাই। বিশ্ববিখ্যাত তাফসীর কারক আল্লামা ইমাম সানাউল্লাহ পানিপতি তাফসীর মাজহারির মধ্যে তিনি বলেন, যার যার প্রিয় মুর্শিদ তার জন্য টাওয়ার। এখন প্রশ্ন করতে পারেন, জালালী সাহেব তিনি কি গ্রামীণ টাওয়ার নি? তিনি কি এয়ারটেল টাওয়ার নি? বাংলালিংক টাওয়ার নি? না, গ্রামীণ টাওয়ার বানাইছে মানুষে। এয়ারটেল টাওয়ার বানাইছে মানুষে, মোবাইল ফোন বানাইলো মানুষ। এই মোবাইল ফোন যত দামি হোক না কেন, টাওয়ার নাই, সিম নাই, মোবাইলের দাম আছে নি? 1 লাখ 2 লাখ টাকার আইফোন হোক না কেন, যে সিম নিবেন ওই সিমের যদি টাওয়ার না থাকে কথা বলা যাবে না। বুঝা বলছেন? বুঝাইবার জন্য যুক্তিটা দিচ্ছি। আমরা নবীর প্রেমিক, আমরা ওলি আল্লাহর আশিক, ঠিক কিনা? তাহলে প্রেম নিয়ে বসবেন, ফাঁকা জায়গাগুলা ফিল আপ করে বসবেন, ধারাবাহিকতা আলোচনা হবে ইনশাআল্লাহ। রাব্বুল আলামিন আমাদেরকে ওয়াজ শুনে আমল করে বাড়ি যাওয়ার সুযোগ করে দেখ, আমিন বলেন। এখন ওই কলবের দাগটুকু কোনো সাবান দ্বারা পরিষ্কার করা যাবে না। মেডিসিন অর্থাৎ সাবানের মধ্যে গুড়ি পাউডার আছে, ব্লিচিং বলেন, হুইল পাউডার বলেন, আছে কিনা? এগুলা দিলে পরিষ্কার হবে না। জালালী সাহেব কি দিলে পরিষ্কার হবে? লক্ষ্য করেন, আমরা মুসলমান, যখন আমাদের কুরবানির ঈদ আসে, এই মৌলভীবাজার ডিস্ট্রিক্টের মধ্যে রাজনগর উপজেলাতে আপনারা যারা কোরবানি করেন, বলেন তো কোরবানির আগে কোরবানির একটা প্রস্তুতি আছে কি নাই? শুধু টাকা দিয়ে গরু কিনবেন হবে না। গরু কাটার জন্য 1 নম্বর প্রস্তুতি হলো ঘরের মধ্যে ফুরান দাও, ফুরান শ্রেণী, ফুরান ছুরি, এগুলা লইয়া কামারের দোকানে যায়। আপনাদের দেশে আছে? কামার যখন ছুরি যত ফুরান হোক না কেন হাতে লইয়া জ্বলন্ত আগুনের ভিতরে ঢুকাইয়া দেয়, ঠিক কিনা? আগুনের ভিতরে ঢুকাইয়া দিলে আগুনে লোহাটারে জ্বালায়া কাঁচা বানায়। আগুন থেকে কামারে ছুরিটা হাত দিয়া বাহির কইরা হাতুড়া দিয়া টোকা মারে, ঠিক কিনা? টোকা মারলে কি হয়? ছুরির উপরের মরিচা গুলা জইরা পড়া যায়, ঠিক কিনা? ও তোর মনের কয়লা দুধের দুইলে, মনের কয়লা দুধের দুইলে পরিষ্কার তোর হবে না। লোহা লোহারে বানাইলারে কাঁসা সোনা। মুর্শিদ গুণ মনি গো আমার মুর্শিদ ফরস মনি গো, লোহা লোহারে বানাইলারে কাঁসা সোনা। খুব খেয়াল, লোহা কাঁসা জঙ্কর ফুললে পরিষ্কার তোর মাজলে গোসলে রে। ও তোর মনের কয়লা দুধের দুইলে পরিষ্কার তোর হবে না। লোহা লোহারে বানাইলারে কাঁসা সোনা। বলেন তো আপনাদের দেশে লোহার দাম বেশি না স্বর্ণের দাম বেশি? কি লোহার দাম বেশি? এখন যদি স্বর্ণ দিয়া লোহা দিয়া স্বর্ণ কেউ নিতে চায়, আগে কি করবেন? ইচ্ছা মতন বানাইবেন। তোমার কি মাথা ঠিক আছে? আমার এত দামি লোহা স্বর্ণ 1,30,000 টাকা বলি বর্তমান, কথা কন না? আর যদিও 100 টাকা করে হয় টন, 27 মনে 1 টন লোহা, 80 তলায় 140-এর 1 মণ। আল্লাহু আকবার বলেন।
ওই লোহার টন স্তূপ স্বর্ণের তোলার সাথে কুলায় না। স্বর্ণ বলে লোহা, তুমি দামে কম, সম্মানে কম, ইজ্জতে কম, তুমি কম দামি লোহা, আমি স্বর্ণের সাথে লাইগো না, ফাইতা না, কুলাইতা না। স্বর্ণ কয় অহংকার করো না, অহংকার করে শয়তানে, ঠিক কিনা? তুমি আমার চেয়ে দামে বেশি, সম্মানে বেশি, ইজ্জতে বেশি, কিন্তু তুমি কেন অহংকার করো? তুমি দামি স্বর্ণ জানোনি কিভাবে দামি হইলা, কিভাবে তুমি সম্মান পাচ্ছ? যদি আমি কম দামি হই আমার দেখতে সুন্দর লাগে না, কিন্তু জানোনি আমি কম দামি লোহা যদি তুমি স্বর্ণরে না ফিরাইতাম তুমি স্বর্ণ অলংকার হইতা না। আমি লোহা তোমারে ফিরাইতে ফিরাইতে একবার কানের দুল বানায়া দেই, ঠিক কিনা? আমার ফিডা খাইতে খাইতে গলার হার হইয়া যাও। আমি কম দামি লোহার যদি ফিডা না খাও স্বর্ণ তুমি অলংকার হইতে পারবা না, সন্দুকে থাকবা, মানুষের গলায় উঠতে পারবা না, ঠিক কিনা? ঠিক কম দামি লোহা যেইভাবে ফিডাইয়া স্বর্ণরে অলংকার বানায়া দেয়, জবান যদিও নাফাক হয়, আল্লাহর নাম এসমে জাতের জিকির দামি, আল্লাহ যেমন দামি, আল্লাহ যেমন বড়, আল্লাহ যেমন সম্মানী, আল্লাহর নাম ওই নামটুকু আল্লাহ আল্লাহ জিকির যখন করবেন, এসমে জাতের জিকিরের ধাক্কা যখন কলবে লাগবে, কলবটা আর কলব থাকে না। মদিনাওয়ালা ঘোষণা করেন কুলুবিল মুমিনিনা আরশিল্লাহ, যেই ব্যক্তির জবানে জিকির চলবে তার জবানটা আল্লাহর সিংহাসন হইয়া যাইব। ওই আল্লাহর জিকির আমরা করতে চাই কি চাই না? কোনো সমস্যা আছে? চক্ষু বন্ধ করতে হবে। তরিকা হলো চারটা: কাদরিয়া, সিস্তিয়া, নকশবন্দিয়া, মুজাদ্দিদিয়া। যেই যেই তরিকাতে দাখিল হন না কেন, প্রত্যেকের প্রিয় মুর্শিদ, প্রত্যেকের জন্য টাওয়ার। আপনার কলব মতওয়াজ্জ থাকবে মুর্শিদের দিকে, মুর্শিদের কলব মতওয়াজ্জ আছে স্বয়ং মদিনাওয়ালার দিকে, মদিনাওয়ালার কলব স্বয়ং মতওয়াজ্জ আছে আল্লাহর দিকে। আল্লাহু আকবার কোন। আল্লাহ কয় বন্ধু আমি ফয়েজ দিই মদিনাওয়ালার কলবে, মদিনাওয়ালা ঘোষণা করে আমি ফয়েজ দিই যার যার মুর্শিদের কলবে। ভক্ত যখন মুর্শিদের দিকে কলব মতওয়াজ্জ করে দেয়, তাওয়াজ্জ দিতে দেরি রে, ওই কলবটা মদিনার আয়না হইতে দেরি না। নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া, পীর দাদা মুফতি আমজাদ হোসেন জালালী সাহেব। খুব খেয়াল করে বসবেন। কেন এই কথার দিকে গেলাম? মদিনার আয়না কি? আদম বানাইলো, মানুষ বানাইলো, এই মোবাইলটুকু, মোবাইলের এত পাওয়ার। মোবাইল আছে, সিম নাই, মোবাইলের দাম নাই, যদিও টাওয়ার থাকে। দেহ আছে, কলব নাই, মানুষের কোনো দাম নাই। দেহ হইল মোবাইল, কলব হইল সিম, টাওয়ার হইল মুর্শিদ। আল্লাহু আকবার কোন। ঈমান হইল নেটওয়ার্ক, নেটওয়ার্ক ছাড়া যেইভাবে আপনি কথা বলা যায় না। মদিনা হলো ঈমান, নবী হলো ঈমান। ওই মুর্শিদের দিকে কলবটা মতওয়াজ্জ করে 5টা মিনিট আল্লাহ জিকির আদায়। মা সাল্লাল্লাহ, একটু মহাব্বতে পড়বেন। আল্লাহুম্মা চলে আসবে, চিন্তা করেন না। ওয়ালায়ালে সাইয়ে বাজার। পৃথিবীতে যতগুলো লোক আসছে বা চলে গেছে সবাই বলবেন একসাথে, আমরা যতগুলো নামাজ পড়ছি, জুমা বলেন, উক্তিয়া নামাজ বলেন, হজ বলেন, রোজা বলেন, কবুল হয়েছে কিনা কেউ গ্যারান্টি দিতে পারবে? আমি কি মিথ্যা বলতেছি না সত্য? পৃথিবীর কোন মুহাদ্দিস, মুফতি, মুফাসসির কেউ বলতে পারবে না যে আজকে আমি হজ করে আসলাম, আমার হজটুকু কবুল হয়েছে, গ্যারান্টি কেউ দিতে পারবে না। কিন্তু নবীজি বলে মান সাল্লা আলাইহি ওয়াহিদাতান সাল্লাল্লাহু তাআলা আলাইহি আশরা। ও উম্মত, তোর এই নাফাকি জবান দিয়ে একবার দুরূদ পড়বি, সাথে সাথে আল্লাহ 10টি রহমত নাযিল করবে। শুধু 10টি রহমত দিয়ে আল্লাহ খুশি হয় নাই, আল্লাহকে আমি আরো সাথে সাথে 10টি নেক আমলে বসাইয়া দিলাম। এরপর আল্লাহকে আমি সন্তুষ্ট না, বান্দা পড়বি দুরূদ একবার,
আমি সাথে সাথে তোর গুনার খাতা থেকে 10টি গুনাহ মাফ। বান্দারে আমি এরপরও খুশি হই নাই, আমার বন্ধুর দুরুদের কি দিয়ে আমি মর্তবা দিব, সম্মান দিব। উম্মত যদি একবার দুরুদ পড়ো বান্দা, আমি আল্লাহ কথা দিলাম আমার বন্ধুর দুরুদের খাতিরে তোমার জন্য 10 দিকের বালা মুসিবত বন্ধ হয়ে যাবে। যার জবানে বেশি দুরুদ থাকবে, আল্লাহর হাবিব বলে মৃত্যুর যখন আজরাইল রূহ নেওয়ার জন্য আসবে, আমি নবী তার সাথে দিদার দিব। আমরা নবীর দিদার চাই কি চাই না? তাহলে জবান ছেড়ে দিয়ে আল্লাহুম্মা সাল্লি আলা আল্লাহুম্মা সাল্লি ওয়া আলা আলি সাইয়্যিদিনা। বন্ধু নাই রে, বান্ধব নাই রে, সেই জায়গা রে বন্ধুগণ বে মুস্তাফায় আল্লাহুম্মা। জবান শুকুর আল্লাহ ফাঁকের দরবারে মুস্তফা জানে রহমতুল্লাহ সালাম পবিত্র ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উদযাপন উপলক্ষে হযরত বড় পীর আব্দুল কাদের জিলানী আল গিলানী পবিত্র ফাতিহা আসতাম খাজা গরিব নওয়াজ সিস্তি রহমাতুল্লাহ আলাইহির পবিত্র ফাতিহা শরীফ উপলক্ষে আজকের এই তৃতীয় বার্ষিক সুন্নি সম্মেলন আল্লাহ যে আমাদেরকে একত্রিত ভাবে এক ময়দানে বসে জান্নাতি মেহমান হই ওই রসুলের উপরে দুরূদ পড়েছি যার উপরে স্বয়ং আল্লাহ নিজে দুরূদ পড়ে। দলিল আল্লাহ বলে ইউসাল্লুনা আলান নবী, আমি একা নয় আমার সমস্ত রহমতের ফেরেশতাদেরকে নিয়ে দুরূদ পড়িতে থাকবো কিয়ামত পর্যন্ত। আল্লাহু আকবার বলেন। আমরা এমন নবীর উম্মত, শুকর আদায় করলে হবে না যেই নবীর ইশারাতে চন্দ্র দুটা ভাগ হয়ে যায়। আমরা এমন নবীর উম্মত যেই নবীর প্রস্রাব পান করে উম্মে আইমান জান্নাতি হয়ে গিয়েছে। উম্মে আইমান জান্নাতি যদি হয়, শুধু তাই নয়, মালিক ইবনে সিনান নবীজির রক্ত মোবারক পান করে জান্নাতি হয়েছে। এমন নবী যার দিদারে আল্লাহ নিজে নবীর প্রেমে মগ্ন হয়ে গিয়েছে, যার জন্য আরশ পাগল। তুমি বান্দা যদি রসুলের মিলাদে বাধা দাও, আমার রসুলের কিছু আসে যায়, কারণ 24 ঘন্টা নবীর উপরে দুরূদ পড়তেছে আল্লাহর ফেরেশতারা। ফেরেশতাও যদি না পড়ে আল্লাহ কয় কিছু আসে যায় না, আমি নিজেই পড়ি। এখন আমার প্রশ্ন, জ্ঞানী গুণী সুন্নি ভাই বাবারা, ওলামায়ে হক্কানি দিন কাছে আর দূরে, যেখান থেকে আজকের এই সুন্নি প্রোগ্রামের মাইকের সাউন্ড শোনা যায়, আমি অনুরোধ করব মনোযোগ দিয়ে শুনতে হবে। কারণ এই মর্মে আমি যদি কোরআনের অপব্যাখ্যা ভুল কইয়া যাই, আমার হাসরটা বরবাদ হবে, ঠিক কিনা? আপনি আলেম জান্না শর্ত যদি ভুলকে না ধরেন, দোহাই আল্লাহর, দোহাই আল্লাহর। আল্লাহ বলে কুল্লু নাফসিন যায়কাতুল মউত, সকলে আমরা মৃত্যুর স্বাদ গ্রহণ করা। আসেননি এরকম বাহাদুর যে হুজুর আমি মরতাম না? ওরে জোর মিলে মরণও আছে, মরণ একদিন আগে পিছে, কথা কয় নাকি? জোর মিলে মরণও আছে, মরণ একদিন আগে পিছে, মানুষ একদিন মরিয়া যাইব, মরার আগে যে মরাছে তার কি রে আর মরণ আছে গো। যেমন দয়াল নবী মদিনাতে রইল জিন্দা ফুল্ল জনম লইয়া। মানুষ একটা লোক মরে না, জ্বালানিরে 2-4 ঘন্টা করলে শরীরের ব্যথা কমে না। কি বুঝাবো আপনাকে? আমার ভাই ফরিদ হিসাবেরও 2-4 ঘন্টা না, 2-4টা করে দৈনিক করে, আলহামদুলিল্লাহ বলেন। আল্লাহ ভাইকে আরো ইজ্জত কর দেন, আরো সম্মান দেন।
কারণ একটা সুন্নিয়তের আল্লামা নুরুল ইসলাম ফারুকী হুজুর বলেছে, সে যদি আপনা মেতর হয়ে থাকে, নবীর প্রাণ যদি তার কলিজে থাকে, তাকে আমরা কলিজে জায়গা দিই। কথা বলেন। আর সে যদি ফেসিন হয়, নবীকে মহাব্বত যদি না করে, তারা আমরা জুতার তলা মনে করি না। কেন গো নবী নবী করি, কেন এত নবীর পাগল? ও মুলুবি ভাই বাবারা, কুটুক্তি না, কারো সমালোচনা না, বুঝার জন্য কথা বলতেছি। এই জন্য নবীর পাগল। শ্রেষ্ঠ গ্রন্থ আল্লাহ আমাদের জন্য নিয়ামত দিলেন কোরআন, ঠিক কিনা? এই কোরআন 30 পারা। কেউ যদি স্বপ্ন দেখে, আপনারা বলবেন কোরআন স্বপ্ন দেখলে জাহান্নাম হারামের ডিক্লেয়ার কেউ দিতে পারবেনি। কারণ কোরআন তো শ্রেষ্ঠ নিয়ামত। লাভ হবে কি? যদিও শ্রেষ্ঠ হইয়া থাকে, কোরআন স্বপ্ন দেখতেছেন, তেলাওয়াত করতেছেন, সওয়াব হবে। কথা কয় না? লেকিন জাহান্নাম হারামের ডিক্লেয়ার কেউ দিতে পারবা না। মক্কা আল্লাহর ঘর, সকল মুসলমানের খানা কাবা, বাইতুল্লাহ। কথা কন না কা? যেই জন্য নামাজে আমরা বলি কাবাতি শরীফাতি আল্লাহ। কাবা হলো সমস্ত মুসলমানের কিবলা। ও মুসলমান ইমানদার ভাই বাবারা, কেন এই কথার দিকে গেল জালালি? একটু মনোযোগ খেয়াল করবেন। এই জন্য বলতেছি, ওই খানা কাবা কেউ যদি স্বপ্ন দেখে তাওয়াফ করতেছে, দুনিয়ার কোনো মুফতি নাই, মুহাদ্দিস নাই, মুফাসসির নাই, বলতে পারবেন আপনার জন্য জাহান্নাম হারাম হবে। 30 পারা কোরআন মুখস্থ করলেন, আপনি টাইটেল পাস মালানা হইলেন, দাওরা হাদিস পাস করলেন, কোরআনের উপরে আপনি ডিগ্রি নিয়া মুফাসসির হইলেন। হজ করে আসলেন হাজী সাহেব, 30 দিন রোজা রাখলেন, স্বপ্ন দেখলেন রোজা অবস্থায়। আল্লাহু আকবার বলেন। আল্লাহ আমলে নেক দিব, লেকিন জাহান্নাম হারামের ডিক্লেয়ার কেউ দিতে পারবে না। আজকে জালালি বইলা যায়, যারা নবীরে আমার মতন বলে, ওই কামলিওয়ালা নবীরে কোন গুনাহগারও যদি একবার দেখে গো, আল্লাহ কয় তার জন্য 7টা জাহান্নামের আগুন হারাম হইয়া যায়। আমার জ্ঞানী গুণী সুন্নি ভাই বাবারা, ওই জন্য নবীর পাগল। কারণ আল্লাহ নবীরে এমন জায়গায় সম্মান দিলেন, নামাজ পড়তে যাইবা, নবীরে সালাম না দিলে নামাজ হবে না। নামাজ কার? জোরে কোন কার? সূরা কার? কেরাত পড়েন, কেরাত কার? রুকু কার? সিজদা কার? সালাম কার? সালাম বুঝি আল্লাহ। তো এবার বুঝাল, আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাত, আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু। এমন জায়গায় আল্লাহ নবীরে সালাম দেওয়ার কথা বলছে, কেমনে রে নবীর সম্মান কমাও। এই জন্য জালালে ছোট্ট একটা আয়াত দিলাম। আল্লাহ কয় ওয়ারাফা'না লাকা যিকরাক, আমার রাসূলের সম্মান আমি সবার ঊর্ধ্বে রাখলাম। কমাইব যারা, তারা হইব এজিদপন্থী। করতেছে বাজান, এখনকার জমানাতে আইছে এজিদের প্রশংসা চলে, আবু জাহেলের চলে। আবু জাহেল তো মুসলমান ছিল, হাজী আবু জাহেল, উনি হজ করছে। কোটিবার হজ করলা, কোটিবার তাওয়াফ করলা, লাভ হবে কি? যদি তোমার ঈমান না থাকে, লাখো মুমিন হও মগর ঈমান নেহি তো কামেল নেহি, ঠিক কি না? এখন ঈমান কি? কোরআন তেলাওয়াত নট, কোরআন পড়া ইবাদত। ঈমান কি? নামাজ নট, নামাজ পড়া ইবাদত। কথা কন না কা? ঈমান কি? রোজা না, রোজা রাখা ইবাদত। ঈমান কি? হজ না, এগুলো ইবাদত। মা বাপের খেদমত ঈমান না, মা বাপের খেদমত ইবাদত। ঈমান হইল আলা আলা ঈমান লিমান লা মুহাব্বাত আলা, যার কলিজায় নবীর মুহাব্বত নাই, তারা ঈমানদার হইতে পারে না। এখন বাজানো লক্ষ্য করবেন, কেন আমরা নবীর জন্য এত পাগল হইলাম? যেই নবী দুনিয়াতে শুভ আগমন কইরা সেজদার মধ্যে পড়ে রাব্বি হাবলি উম্মতি বলে কাঁদে, যেই নবীর নূরে মুহাম্মদী সৃষ্টি করার পরে
এই রেফারেন্সে গেলে অনেক সময় লাগবে। সর্বপ্রথম আমার আল্লাহ সৃষ্টি করলেন আরশ, আল্লাহু আকবার, এরপরে কুরসি, এরপরে লৌহ, এরপরে কলম। কলম সৃষ্টি করার পরে আল্লাহ কয় বন্ধু আপনি কলমটা হাতে নেন। বলবেন আপনারা কলমটা হাতে নেয় কেন? মানুষ কলম হাতে কেন নেয়? লেখার জন্য। বুঝতে কষ্ট হচ্ছে আপনাদের? আমাদের কুমিল্লার ভাষা হয়তো বুঝতে আপনাদের সমস্যা হতেও পারে, তবু একটু মনোযোগ দেন। আমি সিলেটের কথা যদিও পারি, কিন্তু আলোচনার মধ্যে বলতে সমস্যা হবে, কারণ সর্দি আলোচনা করতে গেলে আর এক দেশের কথা, এক দেশের গালি আর এক দেশের বলি, কথা কন্যা করে যদি হয়ে থাকে। আমরা তো এক রাষ্ট্রের দেশের লোক, এক দেশের লোক, যেটার নাম বাংলাদেশ, সোনার বাংলাদেশ। এই দেশের টুপি নিয়ে, পাগড়ি নিয়ে, দাড়ি নিয়ে স্লোগান নিয়ে আসছে নারায়ে তাকবীর আল্লাহু আকবার। এই ধ্বনিটা একমাত্র শাহজালালের জবান দিয়ে আসছে, ঠিক কিনা? ওই শাহজালালের মাজারে যদি হামলা চলে, ইমানদার মেনে নিতে পারে? আপনি কি রাগ করতেছেন? কিন্তু দুঃখ লাগে, গজব আমরা নিজেটাই কেনতেছি। আল্লাহ বলে মান আদালি ওয়ালিয়ান ফাকাদ আযানতু বিল হাস। যারা আমার ওলির বিপক্ষে কথা বলবে, তোরা মানুষ বান্দারা লাগবে না, জিন লাগবে না, ফেরেশতা লাগবে না, আমি আল্লাহ নিজে ঘোষণা করলাম তাদের বিপক্ষে আমি জিহাদ করি। এই কতদিন আগের কথা, আপনারা নেটে ঢুকেন এখন পাবেন। কিশোরগঞ্জের এক লোক পাগলার মাজারে কিন্তন দিছে ভাঙার জন্য। বিঙ্গুল চিনেন? আপনার দেশে বিঙ্গুল আছে না? বিঙ্গুল এটি কি কর? বল্লা, আচ্ছা আচ্ছা, বল্লা, বিঙ্গুল, বল্লা। আমি আপনাদেরকে একটা কথা, কদু আল্লাহ দুইটা মনে হয় না? না দুইটা না, না দুইটা, ওই একই কথা, কথা কন না খেরে। ওই বল্লা বিঙ্গুল ছোট ভাই বড় ভাই একই কথা। অন্তত 2 লাখের উপরে তার ফিডের মধ্যে কামড়াইছে, তার লগে যারা আছিল তা করে কামড়াইছে, মরে গেছে। আল্লাহর ওলির ধরা বড় শক্ত ধরা। আল্লাহ কয় আমি ছাড়তে ছেড়ে দেই না। বান্দা তোরা বিচার করবি না, তোরা জিহাদে নামবি না, দরকার নাই। আমি এমন ভাবে গজব ডাল মরে, ওই গজবে তোরা হয়তো পড়ে যাইতে পারো। তাই আজকের এই কাউসুবাগের স্মরণের প্রোগ্রামে ভাতে আজদামে বসে আমরা এখান থেকে প্রতিবাদ জানাইতে চাই কি চাই না? আমার রাহমাতুল লিল আলামিন দয়ার নবী নূরুন আলা নূর নবীকে আল্লাহ কয় বন্ধু কলমটা হাতে নিন। আল্লাহু আকবার বলেন। নবী আমার কলম হাতে নিলেন। আল্লাহ কয় বন্ধু লেখেন। আমার নবী লিখতে যায় সর্বপ্রথম আল্লাহ নামটা লিখলেন। আল্লাহ শব্দ লিখতে গেলে সর্বপ্রথম আলিফ শব্দটা আসে। কি শব্দ? আলিফ হরফটা আসে। নবী আমার কলম ধরে আলিফটা টান দিলেন। টান দিতে দেরি, সাথে সাথে আমার নবী আবার কলম রাইখা দিলেন। সুবহানাল্লাহ। আচ্ছা বলুন তো আল্লাহ জানে কি জানে না? কি লেখা রাখছে? প্রেমের কত স্বাদ রে বাবা। আমার আল্লাহ ডাক দিয়া কয় বন্ধু কলমটা কেন রাইখা দিলেন? নবী আমার কাতরা মোয়া হইয়া চোখের পানি পালাইয়া কয় আল্লাহ আমি আর লিখতাম না। আল্লাহু আকবার। আমার আল্লাহ কয় বন্ধু লিখতে যায় কেন লিখতেন না? এবার আল্লাহ রে নবী কয় আপনি না দেখনেওয়ালা, জানলেওয়ালা, শুনলেওয়ালা, আপনি তো সবই জানেন, আমার মনের খবর কেন লিখতাম না? আল্লাহ কয় বন্ধু আমি জানি, তবু আপনারে ভালোবাসি, ভালোবাসার মুখ দিয়ে শুনতে আমার ভালো লাগবে। যে যারা ভালোবাসে দেখবেন ভালোবাসার লোকরে ফেলে হুদ এই কথা ওই কথা কইয়া সময় কাটায়, কথা কর না কেন? আল্লাহ কয় আপনি যেটা বলেন এটাই ভালো লাগে, কিন্তু বন্ধু আমি জানি কেন লিখতেন না, তবু আমি আপনার জবানে শুনতে চাই। নবী কেঁদে 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 বলে মাওলা কেন বোঝে না গো তারে আমি কতই ভালোবাসি, আমার মাওলা কেন বোঝে না গো তারে আমরা কতই ভালো। জোরে ওরে ঘরের বাহির করলো রে আমায়, ঘরের বাহির করলো রে আমায়, বানায় খোদা উদাসী তারে আমরা কতই ভালোবাসি।
হৃদয় সিরিয়া যদি মাওলা তোমায় দেখাইবার পারতাম, আমার যত মনের জ্বালা কইয়ারে বুঝাইতাম। ওরে তাপিত প্রাণ শীতনে করতাম, তাপিত প্রাণ শীতনে করতাম, কাটাইতাম সুখের নিশিতারে। আমরা কতই ভালোবাসি আমার মাওলা কেলব, আমরা কতই ভালোবাসি আমার নবীকে। আল্লাহ তুমি যেহেতু চাইতেছো লেখার জন্য আমি লিখবো, সুবহানাল্লাহ। তবে আমি তোমার কাছে জানতে চাই, জানো না কেন লিখতাম না? কয় কি লেখা? আমি যখন হুকুম পাইলাম লিখতে যাই, কলমটা হাতে নিলাম। কলমটা হাতে নিয়া আপনি মাওলার নামটার সর্বপ্রথম হরফ হইল আলিফ। আল্লাহু আকবার বলেন। আমি কলম ধরে আলিফ টান দিলাম, যখন আমার দুই নয়নে দেখতে পাইলাম ও মাওলা কলমের ছায়াটুকু আপনার আলিফের উপরে ফইরা গেছে, আমার নূরানি কলিজায় দাও দাও করে প্রেমের আগুন জ্বলা গেছে। আমি আর লিখতে পারি না, সাধারণ কলমের ছায়া যদি তোমার নামের উপরে পড়ে আমি সইতে পারলাম না। আল্লাহ কয় তুমি বুঝি আমার এত ভালোবাসো, কলমের ছায়া পড়াতে সহ্য করতে পারো নাই, আমিও তো তোমারে ভালোবাসা জগৎরে জানাইলাম তুমি নূর, এই জন্য তোমার দেহের ছায়া আমি জমিনে রাখতাম না। পৃথিবীর কোন ব্যক্তি বলতে পারবে না নবীর দেহ মোবারকের ছায়া ছিল, কারণ কেন? নূরের কোন ছায়া, আল্লাহ হইল কায়া, নবী হইল ছায়া, ছায়ার কোন ছায়া নাই। এই জন্য আমার নবী নূরুন আলা নূর। আল্লাহ কোরআনে বলে কাদ জাআকুম মিনাল্লাহি নূর। এই নূর ঘোষণা দিল কে? আল্লাহ ঘোষণা দেয়। আমরা কিছু কিছু ফাতলা মৌলবীগো জ্বলে, ওরা কয় নবী আমার মতন, নবী রওজাতে ফচ্চা মইরা গেছে, নাউজুবিল্লাহ বলেন। আর নবী যদি মরতো তাহলে সালাম সিদ্ধান্তটা নামাজের ভিতরে কার? আর জোরে বলেন কার? আল্লাহ তো বলতে পারতো আমার নবী মরে যাবে, পচে যাবে, যার কান্নায় নবীর সালাম দেওয়া। আল্লাহ কয় না, নামাজ আমার, দুরুদ আমার, কেরাত আমার, রুকু আমার, সেজদা আমার, সালাম আমার বন্ধুরে না দিলে আমি আল্লাহ নামাজ কবুল করতাম না। আমার নবী ডাক দিয়া কয় আল্লাহ তোমার কাছে আমি জানতে চাইছিলাম, বলো না একটু দয়া করে, এত সুন্দর পৃথিবীটা কত কোটি বছর লাগায়া বানাইলা, কত দিন লাগায়া বানাইলা? আল্লাহ কয় বন্ধু কোটি বছর লাগে নাই, আমার কোটি মাস লাগে নাই, মাত্র 6 দিনে দুনিয়াটারে বানাইলাম। একসাথে বলেন আল্লাহু আকবার। আমার নবী কয় আল্লাহ বলো না এত সুন্দর দুনিয়াটা কোন মাসে তুমি বানাইলা? আল্লাহ কয় নোট করেন, লেখেন, আমি এই দুনিয়াটারে সৃষ্টি করলাম মুহররম মাসে। আল্লাহ তাহলে তারিখ তো আছে, কত তারিখ? আল্লাহ কয় নোট করেন 10 তারিখ। একসাথে কোন আল্লাহু আকবার। মাওলা রে এত সুন্দর দুনিয়াটা তুমি সৃষ্টি করলা, তুমি তো বলেছ কুল্লু মা আলাইহা ফান, একদিন আগে পরে সমস্ত কিছু ধ্বংস করে দিবা, যেটার নাম দিলা কিয়ামত। হবে কি হবে না? বিশ্বাস হয় কি হয় না? ওরে এইভাবে বাজার ভাঙ্গিবে, পাহাড় পর্বত তুলা হবে, সেদিন আল্লাহ শুনবে না কারো মানা, পাগলে মনরে জায়গা তাইক ঘুমায়া তাইক না, বলেন জায়গা তাইক ঘুমায়া তাইক না, পাগলে মনরে জায়গা তাইক ঘুমায়া তাইক। ইসরাফিলের করুণ সুরে যিনি আল্লাহর রেফারি, কার রেফারি? বাঁশি ফু দিব, 10 তলা বিল্ডিং আর থাকবে না, ভেঙে দালান হবে ফানা, কারো দোহাই মানিবে না, ভাঙবে তোমার রঙিলা দালান, আন ভাঙবে তোমার রঙিলা দালান। বাড়ি করে ঘর করে সুদের উপরে টাকা লাগাইয়া, জানে না এই ঘর তোমারে রাখবে না রে বাবা। এই ঘরে শেষ গোসলটা দামি টাইসওয়ালার মধ্যে শোয়া করাইব না। কিসের জন্য পাগল মানুষ রে? একটা দিন রাত্রে চিন্তা করলা না
এই মুহূর্তে আজরাইল যদি আসে, কেউ তো ফাঁকি দেওয়ার মতো রাস্তা নাই। ঘরবাড়ি করার জন্য মানুষ পাগল পারা হয়ে যায়, 1000 কিস্তির টাকার জন্য মানুষ পাগল পারা হয়ে যায়, টেনশনে ঘুম আসে না। কিন্তু কোনদিন নামাজ ছেড়ে দিছে শুনলাম না। নামাজের চিন্তা স্টপ করছে। শ্রেষ্ঠ নিয়ামত ইবাদত হলো নামাজ, কথা কন না কা? কোনদিন শুনি নাই কোরআন তেলাওয়াত করতে পারে নাই, টেনশনে স্টপ করছে। কোনদিন শুনলাম না নবী পাওয়ার জন্য স্টপ করছে। সাহাবীরা নবীর জন্য খানা দানা ছাইড়া দিছে, সাহাবীরা নবী পাওয়ার জন্য বিবি ছাইড়া দিছে, সাহাবীরা নবী পাওয়ার জন্য জায়গা সম্পত্তি ছাইড়া দিছে। নবী গো, যতই জায়গা সম্পত্তি বাড়ি গাড়ি বলন না কেন, সকাল বেলার ধনী বিকাল বেলার গরিব, কথা কয় না? একটা সেকেন্ড লাগে না মাওলা মানুষে ধরতে। তো এই টাকা পয়সা গাড়ি বাড়ি শুনি নাই কেউ কবরে লইয়া যাইতে। মাত্র একমাত্র জায়গার মালিক হইবেন 3.5 হাত। ওই 3.5 হাত জায়গাও যদি শান্তিময় করতে হয়, 1 নম্বরে ঈমান, 2 নম্বরে আমল, ঠিক কি না? ওই ঈমানটা হলো আমার নবীকে জান প্রাণ দিয়া ভালোবাসা। কারণ নবী বুখারী এবং মুসলিমে বয়ান করলেন, ওয়াজ করলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আল্লাহর হাবিব কো, উম্মত তুমি আমারে ভালোবাসলা, ঈমানদার হইছো, পরিপূর্ণ হইতে পারো নাই। তুমি আমারে মহব্বত করলা ছেলে মেয়ের চেয়েও, পরিপূর্ণ ঈমানদার হতে পারো নাই। তুমি আমার জায়গা সম্পত্তির চেয়েও ভালোবাসছো, পরিপূর্ণ ঈমানদার হইতে পারো নাই। কিল্লাই কি হইতে পারে নাই গো নবী? আমার নবী কয়, যতক্ষণ তুমি জান দিয়া ভালো না পারবা, ততক্ষণ পর্যন্ত পরিপূর্ণ ঈমানদার হইতে পারবা না। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ মাওলানা মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ নাবিয়ানা শাফিয়ানা মাওলানা মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ, জোরে, নাবিয়ানা শাফিয়ানা মাওলানা। তাই এর জমিনে পড়ে কান্দে নবী, যারে যাবো কান্দে নবী। সবাই বলেন, তাই এর জমিনে পড়ে কান্দে নবী, যারে যাবো কান্দে নবী। এ মাফ করে দাও গো আল্লাহ, মাফ করে দাও গো আল্লাহ, উম্মত আমার গুনাহগার। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ নাবিয়ানা শাফিয়ানা মাওলানা। হাদিস পড়লি কোরআন পড়লি তবু নবী চিনলি না রে, তবু নবী। বলেন, হাদিস পড়লি কোরআন পড়লি তবু নবী চিনলি না রে, তবু নবী। এই নবীজিকে না চিনিলে, নবীজিকে না চিনিলে জাহান্নামে ঠিকানা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ নাবিয়ানা শাফিয়ানা মাওলানা মুহাম্মদ। বাজান গভীর ভাবে মনোযোগ। আল্লাহ কয়, বন্ধু আমি সবকিছু ধ্বংস করে দিব। ইজাস সামাউন ফাতারাত, আমি কিছু রাখবো না। তারকা গুলা ঘষে ঘষে পড়বে, আসমান ফেটে যাবে, জমিনের ভূমিকম্প শুরু হয়ে যাবে। আল্লাহু আকবার। আমি কিছু রাখবো না, পাহাড়গুলা তুলার মতন উঠতে থাকবে। আমার নবীকে আল্লাহ এই দিনটা কবে করবা, কোন মাসে করবা? একসাথে বল আল্লাহু আকবার। নবী আমার কেঁদে কেঁদে আল্লাহ আমারে বলো দিনটা কবে, কোন মাসে? আল্লাহ কয়, নোট করেন, কিয়ামত করব মুহররম মাসে। আল্লাহু আকবার বলেন। আল্লাহর হাবিব ডাক দিয়া কয়, আল্লাহ মুহররম মাসে কিয়ামত করবা, তাহলে বলো না কত তারিখ? আল্লাহ কয়, লেখেন আপনি 10 তারিখ। আল্লাহু আকবার বলেন। মাওলা গো, বারটা কি বার? আল্লাহ কয়, লেখেন আপনি শুক্রবার। আমার নবী লিখলেন শুক্রবার। মাওলা কিয়ামত তো করবা, তোমার জবানে শুনছি,
তুমি রায় তো বানাইলা, রায় তো তোমার, দিনও তোমার। কিয়ামতটা কি দিনে করবা না রাত্রে করবা জানার দরকার আসেনি? একসাথে বলেন আসেনি? এই জন্য আল্লাহর হাবিব বলে কি জানেননি? আল্লাহ কয় বন্ধু লেখেন, আমি 5 ওয়াক্ত নামাজ আপনার উম্মতের জন্য ফরজ করলাম। দিন শুরুতে রাতের শেষে আমি নামাজ দিলাম ফজরের নামাজ 4টা রাকাত। কয় রাকাত? আপনাদের এলাকায় ফজর মনে 6 রাকাত, একটু জোরে কর না, কত রাকাত বলেন তো? ফজরের নামাজ শুরু করলো আল্লাহ দিন, ফজর পড়ার পরে তো আলো শুরু হইয়া যায়, কথা কর না? জমিন আলো চলে আসে, আলো চলা অবস্থায় ফজর আমরা পড়ি, ওই আলো অবস্থায় দিন শুরু করলেন আল্লাহ ফজর দিয়া। ফজরের নামাজ 4 রাকাত। আল্লাহ তুমি না বলছো তুমি মাওলা শ্রেষ্ঠ, তোমার সব কিছু। আল্লাহ কয় আমি সব কিছু বানাইলাম, সব আমার হুকুমে চলে। আমি যেহেতু আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সমস্ত জাহান আমি সৃষ্টি করেছি, কিন্তু আমার বন্ধু হইল ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমি বন্ধুরে রহমত বানাইলাম, আমি আল্লাহ মালিক বন্ধুরে রহমত দিলাম। এই জন্য আমি ফজরের নামাজ ফরজ আগে দিলাম না। আপনাদের দেশে ফজরের নামাজের ফরজ 2 রাকাত আগে পড়ে না? না আগে? না আগে? তো কিছু কিছু লোকেরা কয় আমরা বেলে নবীরে দিয়া শুরু করি, আমরারে বেদাতি কয়। এখন আপনাদের কাছে প্রশ্ন, ফজরের নামাজের ফরজ কেন আল্লাহ আগে দিল? মৌলবীরে কেমনে রে নবীরে সম্মান দেস না? আল্লাহ নিজে কোরআনে কইছে ওয়ারাফানা লাকা যিকরা, সম্মান তোমরা টোকায় পাও না, এই জন্য তোমরা বিঙ্গুলের কামড়াতে মারা যাও। মাইন্ড করবেন না, বেজ্জিতি হয়ে মারা যাও। আল্লাহর ওলি শাহজালালের জবান ছিল পবিত্র, যিনি নামাজের মসলাকে কইছে নামাজের মসলা তুমি নৌকা হইয়া যাও। আমি একজন নয়, আমার সাথে আরো 360 জন আছে। এটা আপনাদের দেশেরই কথা। সুরমা নদী নৌকা হইয়া নামাজের মুসলা ওই পারে নিয়ে গেল। পৃথিবীতে যত মানুষ আসছে আরো আসবে। আমরা মানুষ আজীবন বড় যদি জানা নামাজের মসলাকে বলি পানির মধ্যে ডুবিস না, ছাইরা দিমু, বলি এটাই তো আমরা দ্বারা সম্ভব না। বুঝা গেল আমাদের জবান আর ওনাদের জবান এক না। কারণ আল্লাহর ওলিদের জবান হাকিকতে আল্লাহর জবান। আল্লাহু আকবার কর। কারণ আল্লাহ হাদিসে কুদসির মধ্যে বলে যেই বান্দা আমার হয়ে যায় ওই বান্দার জবান আমি আল্লাহর জবান হয়। আমার কথাই চলে, আমার কথাই সে ধরে, তে যা বলে আমি তা করি। এখন আমরা কইলে দোষ হইয়া যায়, আমরা কইলে তোমরা দেখো না, আমাদেরটি জাল হইয়া যায়, তোমরা করলে তোমাদেরটি বালা হইয়া যায়। মাইন্ড করবেন না, রাগ করেন না। আমরা মাজারে জিয়ারত করতে গেলে আমরা ওযু করি, পবিত্র হই। ওযু ছাড়া কোনো লোক জিয়ারতে যায় না, কারণ জিয়ারত করতে হলে পবিত্র হওয়া লাগে। ওযুর মধ্যে ফরজ আসেনি? কয়টা? কয়টা? 60টা ফরজের দ্বারা ওযু আদায় করে। ওযু আদায় কইরা মানুষ কবরের কাছে যায়। ওলি আল্লাহ বাদ দিলাম, মা বাপের কবরের কাছে গেলেন, যাওয়ার পরে আপনি কি করবেন জানেননি? যতগুলা মানুষ বলবেন সবাই বলবে সর্বপ্রথম আমরা সূরা ফাতিহাটা আদায় করি। একটু কথা বলেন। ও ফুলতুলি বাবার আশেক পাগল প্রেমিকেরা, বাবা ফুলতুলির শিক্ষা হলো কুরআনে কারিমের শ্রেষ্ঠ সূরা, যেটাকে উম্মুল কুরআন বলা হয়, কোরআনের মা। আল্লাহ কয় বন্ধু আসমানি কিতাব 104 খানা, মাসউর কিতাব 4টা দিলাম। আল্লাহু আকবার বলেন। এর মধ্যে শ্রেষ্ঠ কিতাব 4টা, তাওরাত, জবুর, ইনজিল, কোরআন। আমি আল্লাহ 103 খানার মধ্যে যা নিয়ামত বরকত দিলাম, আপনারে ভালোবাসা আপনারে মহব্বত কইরা আমি আল্লাহ কোরআনে কারিমের মধ্যে তা নিয়ামত দিয়া দিলাম। এরপরে আল্লাহ কয় বন্ধু হবে না,
আমি আপনাকে ভালোবাসা 30 পারা করলাম, 70 পারা দিলে দিতে পারতাম আপনার উপরে, 73 পারা দিলে দিতে পারতাম আপনার উপরে, 71 পারা দিলে দিতে পারতাম আপনার উপরে, দিলাম না, দিলাম মাত্র 30, অর্ধেক করে দিলাম। এরপর আরো সুযোগ। ও বন্ধু, আপনার উম্মতেরা, আমার বান্দারা ওযু কইরা কেউ যদি কবরের পাশে যাইয়া উম্মুল কোরআন, কোরআনের মা সূরা ফাতিহা 30 পারা পড়া লাগবে না, সে পড়তে জানে না। যদি সূরা ফাতিহা জানা থাকে, একবার ফাতিহা, 3 বার ইখলাস, দুরূদ শরীফ 11 বার, আর কিছু পারে না, যদি আমার দরবারে হাতটা তুলে কাঁদে রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা, বলেন তো গুনাহ মাফের মালিক কে? আর একটু জোরে বলেন। ওরে তুমি তো মালাকুল কাদির, কত বাদশারে বানাও ফকির, তোমার খেলা কুদরতেরই পার, আল্লাহ পরওয়ার, গুনাহ খাতা মাফ করো আমার, বলেন গুনাহ খাতা মাফ করো আমার, আল্লাহ পরওয়ার, গুনাহ খাতা। আপনাদের কষ্ট হচ্ছে? খারাপ লাগতেছে? এগুলা গজল না, এগুলা প্রত্যেকটা দলিল, প্রত্যেকটা দলিল। আল্লাহর নাম রহমান। রিয়া খালিক মালিক নামে তোমার আল্লাহ হো আল্লাহ হো। আল্লাহ কয় বান্দারা আমি রহমান, মাফ চাইবি তো তোরা আমার কাছে। কোন বান্দা মা বাপের কবরে যাইয়া সূরা ফাতিহাটা যদি সহি শুদ্ধভাবে তেলাওয়াত করে, 3 বার যদি ইখলাস আদায় করে, আর আমার রহমান দরবারে 2টা হাত ভিক্ষুকের বেশে বাড়াইয়া দিয়া রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা বলে, চোখের পানি নাকের আগায় আসার আগে তার মা বাপের রূহের মধ্যে 1 খতম কোরআনের সওয়াব নাজিল কইরা দে। আচ্ছা, এই যে জিয়ারতটুকু করলেন, এই জিয়ারত ওযু দিয়ে, ওযুর মধ্যে 4টা ফরজ। আমরা জিয়ারত করি ফিরির মাজার, জিয়ারত করি আল্লাহর ওলিদের মাজার, কথা কোন না? এই নিয়ামতপূর্ণ ইবাদত জিয়ারত করলে কবরবাসীর উপকার, যিনি করে তারও উপকার, কথা বলেন ঠিক কি না? হ্যাঁ, কবর জিয়ারত করতে গিয়ে, মাজার জিয়ারত করতে গিয়ে যারা আশেপাশে খারাপ কাজ করে, গাঁজা নিয়ে থাকে, ফেন্সিডিল নিয়ে থাকে, মেয়ে পুরুষ একসাথেই নাচানাচি করে, ওগুলা হারাম। আমরা কবরের সিজদা দিই না, মাজারের সিজদা করি না, মাজার জিয়ারত করা সুন্নাত। আপনারা কি রাগ করতেছেন? মাজার জিয়ারত করা কি সুন্নাত। রাসূল বলে মান জাআরা কাবরিহি ওয়াজাবাত লাহু শাফাআতি। কেউ যদি ফিতনা ঝগড়ার সময়, আমি নবীকে ভালোবাসা মক্কা গেলাম, মদিনা আইসা আমি নবীর সাথে সাক্ষাৎ করলাম, জিয়ারত করে আমার সাথে দেখা করলাম, আমার জিয়ারত যারা করবে আমি তার সুপারিশ করে জান্নাত দাও আমার জন্য ওয়াজিব হয়ে যাবে। এখন আমরা দেশের যারা বলে মাজার জিয়ারত না, আমরা মাজার পূজা করি, নাউজুবিল্লাহ। এখন আপনার এখন পূজা কি মাজারে হয় না মন্দিরে হয়? হায় হায় কই যাইতাম, জ্বালা জোড়ায় না, জ্বালা জোড়ায় না রে।